بسم الله الرحمن الرحيم. نعم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، أيها الإخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. রমাদান সহ এক দীর্ঘ গ্যাপের পরে বিফদলিল্লাহি ওয়া বিকারামিহি আমরা আমাদের এই দ্বীনি তালিমের আলোচনা আজ আবার পুনরায় শুরু করতে পেরেছি। ফালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রমাদানের পূর্বে আমাদের লুমআতুল ইতিকাদ থেকে সর্বশেষ আলোচনা ছিল আশরাতুস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে হতে একটি হচ্ছে দাজ্জালের আবির্ভাব। সেই দাজ্জালের আবির্ভাব সম্পর্কে আমরা সর্বশেষ কিছু আলোচনা করছিলাম। আলোচনার গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় ইতিমধ্যে আলোচনা করা হয়েছে, ওয়ালিল্লাহিল হামদ। এবং দাজ্জাল সম্পর্কে আরও কিছু বিষয় আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি, যেটা আমাদের ইখওয়ানদের জানা দরকার। ইনশাআল্লাহ এই আলোচনার মধ্যে দিয়ে কিয়ামতের বড় আলামত সমূহের মধ্যে এই যে আলামত দাজ্জালের খুরুজ বা দাজ্জালের আত্মপ্রকাশ, এই বিষয়ের আলোচনা আমরা শেষ করার আশা পোষণ করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। দাজ্জালের প্রথমত যে তার দৈহিক বৈশিষ্ট্যগুলো, যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জানিয়ে গেছেন, সেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আর সেই আলোচনার বিষয়বস্তু বা তার দৈহিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলা ছিল, যে সে হবে আবার এক চোখ অন্ধ থাকবে এবং তার পা হবে খাটো, তার পায়ের মধ্যে, দুটি পায়ের মধ্যেও পা হবে ত্রুটিপূর্ণ, তার চুল হবে কুকড়ানো, তার কপাল হবে অনেক চওড়া চ্যাপ্টা, তার রং হবে সাদা, তার দুই চোখের মধ্যখানে কাফ, ফা, রা এই তিনটি শব্দ অক্ষর লেখা থাকবে, এই তিনটি অক্ষর লেখা থাকবে।
এবং দাজ্জাল হবে আকিম, মানে তার কোনো সন্তান সন্ততি থাকবে না। এবং দাজ্জাল হবে অবশ্যই বনি আদমের মধ্য হতে। তো এই হলো দাজ্জালের বিশেষ উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো। দাজ্জালের আবির্ভাবের পূর্বে উল্লেখযোগ্য যে ঘটনাগুলো ঘটবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্পর্কে তার উম্মতকে বলে গেছেন, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। এবং এই হাদিস ইবনে মাজাহ বর্ণিত হাদিস, যদিও এর সনদের মধ্যে কিছু কথা আছে, তারপরে এর বেশিরভাগ বিষয়বস্তুগুলো গ্রহণযোগ্য। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ক্বাবলা খুরুজিদ দাজ্জাল সালাসু সানাওয়াত শিদাদ ইউসিবুন নাসু ফিহা জাওআন শাদীদ يأمر الله تعالى في السماء يأمر الله تعالى السماء في السنة الأولى أن تحبس ثلث مطرها، ويأمر الأرض أن تحبس ثلث نباتها، ثم يأمر السماء في السنة الثانية فتحبس ثلثي مطرها، ويأمر الأرض أن تحبس ثلثي نباتها، ثم يأمر السماء في السنة الثالثة فتحبس مطرها كله فلا تقطر قطرة، ويأمر الأرض فتحبس نباتها كلها فلا تنبت خضراء، فلا يبقى ذات ظل إلا هلكت إلا ما شاء الله। হাদিসের অর্থ হচ্ছে যে দাজ্জালের আত্মপ্রকাশের 3 বছর পূর্বে মানুষের মধ্যে খুবই দুর্ভিক্ষ দেখা দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বৎসরে আকাশকে নির্দেশ দিবেন সে যেন তার 1/3 বৃষ্টি যেন সে আটকায় রাখে। যতটুকু হওয়ার কথা তার থেকে 1/3 কম হবে। এবং আল্লাহ আযজা ওয়া জাল জমিনকে নির্দেশ দেবেন সে যেন তার ফল ফসল 1/3 না গজায়, মানে 1/3 আটকে রাখে। তো বৃষ্টিও 1/3 কমে যাবে, ফল ফসলের উৎপাদনও 1/3 কমে যাবে। এবং দ্বিতীয় বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টিকে নির্দেশ দেবেন, আকাশকে নির্দেশ দেবেন সে যেন তার 2/3 বৃষ্টি আটকে রাখে। এবং জমিনকে নির্দেশ দেবেন সে যেন তার 2/3 ফল ফসলের উৎপাদন আটকে রাখে। আর তৃতীয় বছরে আল্লাহ আযজা ওয়া জাল আকাশকে নির্দেশ দেবেন সে যেন একদম বৃষ্টিপাত টোটালি বন্ধ করে দেয়, আদৌ যেন বৃষ্টিপাত না হয়। এবং জমিনকে নির্দেশ দেবেন সে যেন আদৌ কোনো ফল ফসল না গজায়, কোনো ফল ফসল উৎপাদন না করে। এই সময় কোনো শস্য শ্যামল সবুজ কোনো কিছু থাকবে না পৃথিবীর উপরে, এবং অসংখ্য প্রাণী মারা যাবে, তবে কিছুটা হয়তো জীবিত থাকবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। এই ঘটনাগুলো ঘটবে দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে। আত্মপ্রকাশের পূর্ববর্তী 3 বছরের মধ্যে এই ঘটনাগুলো ঘটবে। দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত।
এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কারো কোনো রকম সন্দেহ কিংবা সংশয় নেই। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই বিষয়ে একমত যে অবশ্যই দাজ্জাল আত্মপ্রকাশ করবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন, এবং সে এই দুনিয়াতে পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। এ বিষয়ে আহলুস সুন্নাহর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু খাওয়ারিজ, জাহমিয়া এবং কিছু সংখ্যক মুআতাজিলারা তারা দাজ্জালের আবির্ভাবের বিষয়টাকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। তারা দাজ্জালের আবির্ভাবের বিষয়টাকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। তারা হচ্ছে খাওয়ারিজ, জাহমিয়া এবং মুআতাজিলা। দুর্ভাগ্যবশত আহলুস সুন্নাহর দাবিদারদের মধ্যেও কিছু সংখ্যক লোক দাজ্জালের আবির্ভাবকে অস্বীকার করছেন এবং তারা বলছেন যে না, দাজ্জাল বলতে আসলে নির্দিষ্ট কোনো কিছু নেই। আবার তাদের মধ্য থেকে কেউ কেউ বলছেন, স্বীকার করছেন যে না, দাজ্জাল আত্মপ্রকাশ করবে, কিন্তু দাজ্জালের মধ্যে যে শক্তিগুলো বা তার মধ্যে যে ম্যাজিকগুলো থাকবে, এইগুলা ঠিক না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যেসব হাদিসের ভিত্তিতে বলেন যে দাজ্জালের কাছে বেশ কিছু শক্তি থাকবে, যে শক্তি বলে সে অনেক কিছু দেখাতে পারবে, তার সাথে জান্নাত থাকবে, তার সাথে জাহান্নাম থাকবে, তার সাথে পানির ঝর্ণা থাকবে, তার সাথে রুটির পাহাড় থাকবে, সে মৃতকে জীবিত করবে, করতে পারবে। এই যে শক্তিগুলো, এই শক্তিগুলো দাজ্জালের থাকবে মর্মে যে হাদিসগুলো আছে, তারা এগুলোকে অস্বীকার করেন এবং বলেন যে না, এই হাদিসগুলোকে তারা মাউদু' বানোয়াট বলেন, কিংবা বলেন যে এগুলা অগ্রহণযোগ্য। তো সর্বোপরি তাদের কথা হচ্ছে যে দাজ্জাল আত্মপ্রকাশ করবে, কিন্তু তার মধ্যে এই শক্তিগুলো থাকবে না। তাহলে দেখা গেল যে দাজ্জালের আবির্ভাবের বিষয়ে প্রথমত যারা দাজ্জালের আবির্ভাবের বিষয়ে স্পেসিফিক কোনো দাজ্জালের আবির্ভাবের বিষয়টাকে অস্বীকার করে, তারা হচ্ছে খাওয়ারিজ, তারা হচ্ছে জাহমিয়া এবং কিছু সংখ্যক মুআতাজিলি। আর আহলুস সুন্নাহর দাবিদারদের মধ্যে যারা কিছু সংখ্যক যারা তারাও দাজ্জালের নির্দিষ্টভাবে মানুষের মধ্য থেকে কোনো একজন দাজ্জাল হিসাবে আত্মপ্রকাশ করবে, এই বিষয়টাকে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের দাবিদারদের মধ্যে গুটি কয়েক জন বিষয়টাকে অস্বীকার করেন, এবং তাদের মধ্যে আরও কিছু সংখ্যক দাজ্জালের আত্মপ্রকাশকে স্বীকার করেন, কিন্তু তার মধ্যে যে এই যে শক্তিগুলো থাকবে, এই বিষয়গুলোকে তারা অস্বীকার করেন। এই হচ্ছে দাজ্জাল সম্পর্কে মানুষের মধ্যে যে ইখতিলাফ বা মতবিরোধ, সেই মতবিরোধগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মধ্যে যারা নিজেকে আহলুস সুন্নাহ বলে দাবি করেন অথচ দাজ্জালের আত্মপ্রকাশকে অস্বীকার করেন, এর মধ্যে আছেন যেমন মুহাম্মদ আব্দু, তারপরে আবু উবাইদ এবং তাদের অনুসারী আরো অনেকে। এরা যারা অস্বীকার করে একদম যে দাজ্জাল বলতে কিছু নেই, তাদের বিষয়ে আমাদের বলার কিছু নেই, কারণ যে বিষয়টা অখাট্যভাবে, বলতে গেলে অখাট্যভাবে প্রমাণিত। অসংখ্য হাদিস, যে হাদিসের সংখ্যাগুলো হবে প্রায় 100-র ঊর্ধ্বে,
100-র ঊর্ধ্বে হাদিস দ্বারা, শতাধিক হাদিস দ্বারা প্রমাণিত দাজ্জালের আবির্ভাবের বিষয়ে। সুতরাং এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আর এমনিভাবে দাজ্জালের মধ্যে যে শক্তিগুলো থাকবে, তার যে খাওয়ারিক, যে ম্যাজিকগুলো তার মধ্যে থাকবে, এই বিষয়গুলো অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, এবং যে হাদিসগুলোর মধ্য থেকে অনেকগুলোই হচ্ছে বিশুদ্ধ আর এর অনেকগুলো হচ্ছে হাসান পর্যায়ের হাদিস। অতএব এইগুলোকে অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, দাজ্জাল সম্পর্কে কিংবা তার এই যে ক্ষমতা সম্পর্কে কিছু বানোয়াট হাদিস আছে, যেগুলোকে আমরাও এগুলোকে বানোয়াট বলি এবং এইগুলোকে আমরা গ্রহণযোগ্য মনে করি না। আহলুস সুন্নাহর মধ্যে যারা দাজ্জালের আবির্ভাবকে বা আত্মপ্রকাশকে যারা অস্বীকার করেন, তারা তাদের এই অস্বীকারের পিছনে তারা ব্যাখ্যা দেন। প্রথমত যারা বলেন যে, যেমন এই যে মুহাম্মদ আবদুহ, তার কথা হচ্ছে যে দাজ্জাল বলতে আসলে নির্দিষ্ট কিছু নেই, খুরাফাত, বিভিন্ন কুসংস্কার, প্রতারণা এবং যত বাজে কাজ আছে এই সবগুলাই দাজ্জাল বলা হয়। প্রতারণা, বাজে কাজকে, তারপরে কুসংস্কারকে, এগুলাকে। তো এই সব কাজ হচ্ছে দাজ্জাল, আর এই কাজগুলো যারা করবে এরাই হচ্ছে যুগে যুগে, এরাই হচ্ছে দাজ্জাল। এরকম ব্যাখ্যা মুহাম্মদ আবদুহ এবং তার অনুসারীরা এই ব্যাখ্যাকে গ্রহণ করছেন যে দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে প্রতারণা, মিথ্যাচার, ধোঁকাবাজি, মন্দ কাজ। তো এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে, যারা মানুষের সাথে প্রতারণা করবে, যারা চরম মিথ্যাচার করবে, যারা ধোঁকাবাজি করবে, যারা নিকৃষ্ট কাজগুলো করবে, এরাই হচ্ছে দাজ্জাল। আর যেমন এই যে এই আবু উবাইদ এবং তার অনুসারীরা, তারা দাজ্জালের ব্যাখ্যা দিয়েছেন যে যারাই হবে মন্দকর্মের প্রতিকৃত, মন্দকর্মের যারা পথিকৃত বা যারা মন্দকর্মের সূচনা করবে, মন্দকর্মের একদম অগ্রভাগে যারা থাকবে, অর্থাৎ যে সমস্ত লোকরা খারাপ কাজের জন্য চিহ্নিত, যারা দুনিয়াতে মানুষের মধ্যে, সমাজে মন্দ কাজের প্রচার ঘটায়, মন্দ কাজ করে বেড়ায়, এরাই হচ্ছে দাজ্জাল। যারা পৃথিবীতে অনাচার, আত্মম্বরিতা, দম্ভ প্রদর্শন করে, এরাই হচ্ছে দাজ্জাল। তারা এরকম একটা ব্যাখ্যা দিয়েছেন। তো এই দাজ্জালকে অস্বীকার যারা করেন, তাদের এই ব্যাখ্যা আহলুস সুন্নাহর দাবিদারদের মধ্যে আছে। অথচ তাদের এই যে ব্যাখ্যাগুলো, এই ব্যাখ্যাগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর যারা দাজ্জালের আত্মপ্রকাশকে স্বীকার করছেন কিন্তু তার এই যে ক্ষমতাগুলোকে অস্বীকার করছেন, তাদের যুক্তি হচ্ছে যে এই যে দাজ্জাল মানুষকে হায়াত দেবে, মৌত দেবে, তারপরে দাজ্জালের সাথে নাহার থাকবে, তার সাথে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। এইগুলা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান কিছু নিদর্শন। এসব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান কিছু নিদর্শন, যে নিদর্শনগুলোর মধ্যে হতে অনেক বেশ কিছু নিদর্শন আল্লাহ আযজা ওয়া জাল যেগুলো দ্বারা তার নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে তাদের মুআজিজা হিসেবে দান করছেন। সুতরাং মানুষের হিদায়াতের জন্য এবং নবীর
নবী রাসূলের মুজিজা স্বরূপ যে নিদর্শনগুলোকে দেয়া হয়েছে, ওই নিদর্শনগুলো বা ওই রকম নিদর্শন কি করে দাজ্জালের নিদর্শন হতে পারে, বা ওই পাওয়ারগুলোর অধিকারী, ওই মুজিজাগুলোর অধিকারী দাজ্জাল কি করে হতে পারে। এটা হচ্ছে তাদের একটা যুক্তি, যে নিদর্শন বা যে আয়াতগুলোকে আল্লাহ আজ্জা ওয়া জাল মানুষের হিদায়াতের কারণ বানালেন, সেই আয়াত বা সেই নিদর্শনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের হাতে দিয়ে ওগুলোকে মানুষের, তার বান্দার গুমরাহির বা পথভ্রষ্ট হওয়ার কারণ বানাতে পারেন না, কারণ এগুলো হচ্ছে মহান আয়াত। এটা হচ্ছে তাদের একটা যুক্তি। এই যুক্তি বলে তারা অস্বীকার করেন যে না, দাজ্জালের কোনো ক্ষমতা থাকবে না, যদিও সে আত্মপ্রকাশ করবে কিন্তু তার কোনো ক্ষমতা থাকবে না। আসলে দ্বীনের যে বিষয়গুলো, দ্বীনে ইসলামের বিষয়ে এখানে আকলকে কখনো নকলের উপরে প্রাধান্য দেয়া যায় না। আকলকে কখনো দ্বীনের ব্যাপারে ফয়সালাকারী হিসাবে নির্ধারণ করা যায় না। মানুষ যদি তার যুক্তিকে বলে যে যুক্তি দ্বারা দ্বীনের কোনো বিষয় প্রতিষ্ঠিত হবে কিংবা দ্বীনের কোনো বিষয়কে অস্বীকার করা হবে, তাহলে এটা কখনো দ্বীনের ক্ষেত্রে এই কাজ হবে না। কারণ দ্বীনের ভিত্তি হচ্ছে নকলের উপরে, আর নকলটা কি? সেটা হচ্ছে আল ওয়াহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহি। ওয়াহির দ্বারা যা কিছু জানা যাবে সেটাই হবে দ্বীন। বিবেক বুদ্ধি কিংবা যুক্তি দ্বারা দ্বীনের কোনো বিষয় নির্ধারণ করা যাবে না। সুতরাং কার যুক্তিতে কি ধরলো কিংবা কার যুক্তিতে কি ধরলো না, এর উপরে নির্ভর করে দ্বীনের কোনো প্রতিষ্ঠিত বিষয়কে অস্বীকার করা যাবে না, কিংবা দ্বীনে ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত নয় যুক্তির ভিত্তিতে এরকম কোনো বিষয়কে দ্বীনে ইসলামের অন্তর্ভুক্ত বলে গণ্য করা যাবে না। ইসলাম দ্বীন নির্ভরশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহির উপরে। সেই ওয়াহিটা মাতলু হতে পারে, কোরআনে কারীম হতে পারে, সেই ওয়াহিটা গায়র মাতলু হতে পারে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হতে পারে। এর বাইরে কোনো কিছু দ্বীন না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা, শতাধিক হাদিস দ্বারা এই বিষয়টা প্রমাণিত, অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী কিংবা নিজেকে মুসলিম বলে দাবিদার কারো জন্য এই বিষয়টাকে অস্বীকার করার কোনো অবকাশ নেই। কেউ যদি নিজেকে মুসলিম বলে দাবি করে, তাহলে অবশ্যই সহিহ সুন্নাহ দ্বারা, ওয়াহি গায়র মাতলু দ্বারা যে বিষয়টা প্রমাণিত, মাতলু দ্বারা যদি হয়, কোরআনে কারীম দ্বারা যদি হয়, তাহলে তো অবশ্যই, ওয়াহি গায়র মাতলু সুন্নাহ দ্বারা যদি প্রমাণিত হয়, তাহলেও অবশ্যই তাকে ওই বিষয়টাকে স্বীকার করতে হবে। ওই বিষয়কে স্বীকার করা ছাড়া সে মুসলিম, পরিপূর্ণ মুসলিম হতে পারবে না। আর যদি ওই বিষয়টা ওয়াহি গায়র মাতলু দ্বারা অখাট্যভাবে ধারাবাহিক সনদে যদি প্রমাণিত থাকে, তাহলে এরকম কোনো সুন্নাহকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কাফির বলে গণ্য হবে। অতএব দাজ্জালের যে বিষয়টাকে বিশ্বাস করতে হবে যে দাজ্জাল রাজুলুম মিন বনি আদম, আদম সন্তানের মধ্য হতে একটা রাজুল, যার কোনো সন্তান সন্ততি থাকবে না, এবং যার দৈহিক যে বৈশিষ্ট্যগুলো যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বৈশিষ্ট্যের অধিকারী সে হবে, এবং সে হবে ইহুদিদের মধ্য হতে। ইহুদিরা এই দাজ্জালেরই অপেক্ষায় আছে। ইহুদিরা অপেক্ষা করছে এই দাজ্জালের, দাজ্জাল আল আওয়ারের, মাসিহ দাজ্জালের অপেক্ষা করছে ইহুদিরা। আর মুসলমানরা
এবং খ্রিস্টানরাও তারা মসিহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অপেক্ষায় আছে। ইনজিলের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণের বিষয়, তার দুনিয়াতে আবার ফিরে আসার বিষয়টা এটা বর্ণিত আছে যে তিনি আবার ফিরে আসবেন, তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন, সেই মসিহ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এই বিষয়গুলা ইনজিলের মধ্যে বর্ণিত, যে কারণে আহলুল কিতাবের মধ্য হতে নাসারা যারা, সেই নাসারারা মসিহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে পুনঃ আগমনের বিষয়টাকে তারা স্বীকার করে এবং তারা তাদের মসিহ ঈসার আগমনের অপেক্ষায় থাকে। যেভাবে মুসলমানরা মসিহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের অপেক্ষায় আছে এবং তার আগমনকে তারা স্বীকার করেন, এবং তারা সাথে সাথে এটা বিশ্বাস করেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন এবং তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এই দুই মাসআলাতে, এই দুইটা বিষয়ে নাসারারা, খ্রিস্টানরা মুসলমানদের সাথে, খ্রিস্টান বলতে নাসারা যারা কিতাব, তাদের কিতাবকে অনুসরণ করে, তারা মুসলমানদের সাথে একমত। তো এখন আমরা জানলাম যে দাজ্জালের আবির্ভাবকে, আত্মপ্রকাশকে অস্বীকার কারা করেন, কেন করেন। আচ্ছা, মুসলমানদের মধ্য হতে বা আহলে সুন্নাহ দাবিদারদের মধ্য হতে আমরা দুই গ্রুপ পেলাম, যে যারা একদল যারা দাজ্জালের আবির্ভাবকে পরিপূর্ণরূপে অস্বীকার করেন, এবং আরেক দল যারা দাজ্জালের ক্ষমতাগুলোকে অস্বীকার করেন। আচ্ছা, যারা দাজ্জালের আবির্ভাবকে পুরোপুরি অস্বীকার করেন, এদের মধ্যে আমরা দুই ধরনের লোক দেখতে পাই। প্রথমত, যারা এই ব্যাখ্যা দিয়ে থাকেন যে দাজ্জাল কোনো বিশেষ কোনো ব্যক্তি না, সেটা হচ্ছে যারা এই যে খোরাফাত, তারপরে মিথ্যাচার এইগুলা করে। আর আরেক দল যারা বললেন যে যার মধ্যে যে হবে সব কিছু, সব মন্দের পথিকৃৎ, এরা একই দাজ্জাল বলা হবে। আচ্ছা, এখানে তৃতীয় আরেকটা দল আছে যাদের বক্তব্যটা খুবই হাস্যকর, এবং তাদের এই বক্তব্যগুলো বর্তমান সময়ে বেশ প্রচারও পাচ্ছে। তাদের দাবি যে আসলে দাজ্জাল বলতে কিছু নেই। দাজ্জাল হচ্ছে বর্তমান সময়ের দাজ্জাল, তারা বলছে টেলিভিশনকে, যে টেলিভিশন হচ্ছে দাজ্জাল, এবং এর পিছনে তারা অনেক যুক্তি দেখাচ্ছে যে দেখো টেলিভিশনের কোনো চোখ নেই। দাজ্জাল হবে মামসুহুল আইন, যেটা হাদিসের মধ্যে বর্ণিত। তো টিভির কোনো চোখ নেই, অতএব এই গুণটা তার মধ্যে পাওয়া গেল। এইটা টিভি খুব লম্বা আর খুব হয় না, হ্যাঁ, খুব বেশি যে উঁচা হয় এরকম না। তো দাজ্জালও তো আসলে ওই যে তার পাটা হবে শর্ট, এই গুণটাও টিভির মধ্যে পাওয়া যায়। আচ্ছা, আর কি পাওয়া যায়? যে টিভির এই যে দাজ্জালের কপাল চ্যাপ্টা হবে, চওড়া হবে, টিভির স্ক্রিনটাও মোটামুটি বেশ চওড়া। তো এই সব আলামত নাকি তাদেরকে বলে দিচ্ছে যে দাজ্জালই হচ্ছে, টিভি হচ্ছে দাজ্জাল। আর তাদের আরো বড় যুক্তি হচ্ছে যে যত ধরনের ফিতনা বা যত ধরনের অনিষ্ট মন্দ সব কিছু এই টিভির বাক্সের মধ্যে আছে, ওইটা দিয়ে আসে। অতএব দাজ্জাল হচ্ছে আলামুশ শার, মন্দের নিদর্শন, বা একদম যাতে যেটা যে মন্দের একটা আস্তাকুর। এইসব যুক্তির ভিত্তিতে তারা টিভিকে বানিয়েছেন দাজ্জাল। আমাদের কথা হচ্ছে যে এসব বক্তব্যের মাধ্যমে তারা আসলে দ্বীনের উপকার করছেন নাকি অপকার করছেন। শেষোক্ত যে কথাগুলো যাদের থেকে পাওয়া যায়, যে টিভি
বা যারা এই দুনিয়াতে মন্দের পথিকৃৎ, খারাপ কাজের পথিকৃৎ, যারা অগ্রদূত, যারা খারাপ কাজের, যারা জমিনে দম্ভ ভরে চলে, আত্মম্বরিতা দেখায়, জুলুম করে, এরাই হচ্ছে দাজ্জাল। এই বক্তব্যগুলো আমরা শুরুতেই বলেছি যে দাজ্জালের আবির্ভাবকে যারা অস্বীকার করেন টোটালি, তাদের মধ্যে একটা দল হচ্ছে খাওয়ারিজ, আরেকটা দল হচ্ছে জাহমিয়া এবং কিছু সংখ্যক মুতাজিলা। এই যে শেষোক্ত যে ব্যাখ্যাগুলো বা যে যুক্তির বলে দাজ্জালের আবির্ভাবকে যারা অস্বীকার করে এবং টিভি বা অন্যান্য মন্দকর্মের নিদর্শনগুলোকে যারা বা মন্দকর্ম যারা করে তাদেরকে যারা দাজ্জাল বলে অভিহিত করে, আমরা এই বক্তব্যগুলো বর্তমান সময়ের খাওয়ারিজ যারা আছে তাদের থেকে এই বক্তব্যগুলো আমরা পাই। বর্তমান সময়ের খাওয়ারিজ যারা, তাদের থেকে পাই। এই বক্তব্যের দ্বারাই তারা বলে যে যেখানেই মন্দ সেখানেই দাজ্জাল, যারাই মন্দ কর্ম করে এরাই দাজ্জাল, অতএব দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করো, দাজ্জালের বিরুদ্ধে অস্ত্র ধরো। এটা হচ্ছে এই ধরনের বক্তব্য হচ্ছে খাওয়ারিজদের। যারা না বুঝে এসব ব্যাখ্যা দিয়ে থাকেন তাদেরও বোঝা দরকার যে এসব বক্তব্যের মাধ্যমে যারা জেনে শুনে দিচ্ছে তারা প্রকৃত অর্থেই হাল জমানার খাওয়ারিজ, এর মধ্যে কোনো ভুল নেই। যারা না বুঝে এসব বক্তব্যকে গ্রহণ করছে তাদের বোঝা উচিত যে এসব বক্তব্যের দ্বারা তারা আসলে ইসলামের কোনো ফায়দা করতে পারছেন না, বরঞ্চ এর দ্বারা তারা নিজেদের যেমন সর্বনাশ করছেন তেমনিভাবে ইসলামের সর্বনাশ হচ্ছে। এটা কিভাবে? যে এই বক্তব্যের দ্বারা প্রথমত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শতাধিক হাদিস দ্বারা প্রমাণিত একটা সত্যকে তারা অস্বীকার করছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মূল দাজ্জাল সম্পর্কে মানুষকে অ্যাওয়্যার না করে এই যে দাজ্জালের যে কিছু কিছু বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যায়, মূল দাজ্জাল থেকে তাদের দৃষ্টি সরিয়ে এই সমস্ত ছোট বিষয়গুলোর প্রতি মানুষের, মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। যে কারণে বড় ফিতনা যেটা আশরাতুস সাআতিল কুবরা, ওই বিষয়ে মানুষ সচেতন হওয়ার সুযোগ পাচ্ছে না। তারা মানুষের দৃষ্টি ওই দিক থেকে সরিয়ে নিচ্ছে যে আসলে ওরকম কিছু নেই। এই যে বর্তমান সমাজে যে মন্দগুলো চলতেছে এগুলাই হচ্ছে দাজ্জাল, এগুলাই, আর এরা এসব কাজ যারা করে তারাই হচ্ছে দাজ্জাল। তো এর দ্বারা প্রকৃত যে দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্ববর্তী সকল নবী রাসূলগণ তাদের উম্মতকে সতর্ক করছেন, সেই দাজ্জাল থেকে তারা মানুষের দৃষ্টি অন্য দিকে সরিয়ে নিচ্ছে। অতএব তাই এ কাজের দ্বারা তারা কোনোভাবেই ইসলামের কোনো ফায়দা তো দূরের কথা, তারা নিজেদের যেভাবে সর্বনাশ করছে তেমনি মুসলমানদেরও অনিষ্ট সাধন করতেছে। যারা দাজ্জালের আবির্ভাবকে অস্বীকার করে তারা কিছু শুবহাত কিংবা কিছু সংশয় মানুষের মধ্যে তৈরি করার অপচেষ্টায় লিপ্ত আছে। তারা নিজেদের এই যুক্তিটাকে প্রতিষ্ঠিত করার জন্য বেশ কিছু শুবহাত তারা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টায় লিপ্ত। প্রথমত যে বিষয়টা, যে তারা অনেক সময় কিছু লোক যাদের নাম আমি উল্লেখ করলাম, যেমন মোহাম্মদ আব্দু, তারপরে আবু উবাইদ, তারপরে আরো অনেকেই, এই সমস্ত কিছু শুয়ুখুল আজহার কিংবা কিছু সংখ্যক শুয়ুখদের নাম দিয়ে তারা বলে যে এরাই তো এই বিষয়টাকে অস্বীকার করছেন।
কিংবা পূর্ববর্তী এই যে মুতাজিলি বিভিন্ন লোকদের, মুতাজিলি আলেমদের নাম উল্লেখ করে তারা বলে যে এই সমস্ত আলেমরাও দাজ্জালের আত্মপ্রকাশকে অস্বীকার করছেন। এই বলে তারা সাধারণ মানুষকে প্রতারিত করার, দাজ্জালকে অস্বীকার করে তারা নিজেরাই দাজ্জাল হয়ে যাওয়ার পথ অবলম্বন করে। এদের এই যে শুবহাতগুলো, এই সংশয়গুলো যারা মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করে যে ফুলান আলেম বলছেন, ফুলান শেখ বলছেন, তাদের প্রতি আমাদের জবাব হচ্ছে, বা তাদের এই সংশয়টাকে আমরা প্রতিরোধ করব এইভাবে, প্রতিহত করব এইভাবে, যে এই দ্বীনের বিষয়গুলো কোনো শেখ বা কোনো আলেমের উপরে নির্ভরশীল না। এই দ্বীনের বিষয়টা পুরাপুরি ওয়াহির উপরে নির্ভরশীল। অতএব কোন শেখ কি বলছেন তার স্বীকার করা কিংবা তার স্বীকার না করাতেই দ্বীনের কোনো কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে কিংবা দ্বীনের কোনো কিছু বাতিল হয়ে যাবে, আমাদের দ্বীন এরকম না। দ্বীনের মাদার হচ্ছে, ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এবং তাদের আরেক যে সংশয়, যেটা আরেকটা সংশয়, যে দাজ্জালের বিষয়গুলো এগুলো মানে যুক্তিতে ধরে না। কোরআন সুন্নাতে দাজ্জালের যে বিষয়গুলো বর্ণিত আছে এগুলা যুক্তিতে ধরে না। এদের এই সংশয়ের জবাবে আমরা বলবো যে কার যুক্তিতে কি ধরলো না ধরলো এর উপরে আমাদের কোনো কিছু নির্ভর করে না। তোমার যুক্তিতে ধরুক আর নাই ধরুক, যেটা সুন্নাহ দ্বারা, যেটা ওয়াহী দ্বারা প্রমাণিত, ওইটা তোমার যুক্তিতে ধরুক আর না ধরুক, ওই বিষয়টা সত্য এবং ওইটাকে সত্য বলে স্বীকার করা, এটি হচ্ছে মুসলমানদের দায়িত্ব, কর্তব্য। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে তোমার যদি আসলেই তুমি যদি সালিম আখলের বুদ্ধির বিবেকের অধিকারী হয়ে থাকো, তোমার বিবেক যদি সঠিক হয়ে থাকে, তাহলে অবশ্যই আকলে সালিম কখনো নকলে সাহিহের বিরুদ্ধে যেতে পারে না। সাহি নকল দ্বারা বা সাহি খবর দ্বারা, সুন্নাহ দ্বারা যে বিষয়গুলো প্রমাণিত, কখনো সালিম আকল বা মানুষের এই যে সুস্থ বিবেক কখনো নকলে সাহিহের বিপরীত কোনো বক্তব্য দিতে পারে না। আর নকলে সাহি কখনো সুস্থ বিবেকের বিপরীত হয় না। দুইটাই বিষয়, কখনো আকলে সালিম নকলে সাহিহের বিরুদ্ধে যায় না এবং নকলে সাহি কখনো আকলে সালিমের বিপরীত হয় না। সুস্থ বিবেক বুদ্ধি যদি কারো থাকে তাহলে সে অবশ্যই নকলে সাহিকে স্বীকার করবে এবং সুস্থ বিবেক বুদ্ধি যেটা বলবে এটা কখনো নকলে সাহিহের বিরোধী হবে না। আর নকলে সাহিহ বিশুদ্ধ বার্তা, সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর বার্তাগুলো কখনো সুস্থ মস্তিষ্কের বা সুস্থ বিবেকের বিপরীত হয় না। যেখানে নকলে সাহিহ দ্বারা প্রমাণিত দাজ্জালের বিষয়, সেখানে কেউ যদি তার যুক্তি দিয়ে ওইটাকে অস্বীকার করে, তাহলে বুঝতে হবে যে সে আকলে সালিমের সুস্থ বিবেকের অধিকারী নয়, সে ভ্রান্ত কিংবা রুগ্ন বিবেকের অধিকারী। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, মান রাদ্দা হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আলা শাফা হালাকা। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলেছেন, যেটা আমরা পড়েছি ইতিমধ্যে শারহ সুন্নাতে, ইযা সামি'তা আর-রাজুল ইউতঈনু আল আথার ওয়া লা ইয়াকবালুহা আও ইউনকিরু শাইআন মিন আখবারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাহিমহু আলাল ইসলাম ফাইন্নাহু রাজুলুন রাদিউল মাযহাব ওয়াল কুল।
আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে রাদ করবে ফাহুয়া আলা শাফা হালাকা, সে ধ্বংসের তীরে অবস্থান করবে। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে যখন তুমি কাউকে শুনবে যে আসার কে সে কী করছে, সেই আসারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিংবা সাহাবায়ে কেরামের আসারকে টান করছে, এটাকে দোষারোপ করছে এবং এটাকে গ্রহণ করছে না, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দেয়া কোনো খবরকে সে বার্তাকে সে অস্বীকার করছে, ফাত্তাহিমু আলাল ইসলাম, তাহলে তার ইসলামের বিষয়ে ফাত্তাহিমহু আলাল ইসলাম, সে মুসলিম কিনা এই বিষয়ে কি করো, এই বিষয়টা দেখো, তার ইসলামটা নিরঙ্কুশ না, তার ইসলামটা খাঁটি না। ফাইন্নাহু রাজুল রাদিউল মাযহাবি ওয়াল কওল, এই লোকটা হচ্ছে বাজে মাযহাব এবং বাজে কওলের অধিকারী। তো যখন কাউকে দেখা যাবে যে কোনো মুসলিম বলে সে নিজেকে দাবি করছে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খবরকে সে অস্বীকার করছে, তাহলে তার ইসলামের বিশেষ সন্দেহ আছে। এই হলো প্রথমত তাদের যে বিশেষ দুটা মানে কি, যেটা সাধারণভাবে তারা যে সংশয়গুলো মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করে। তৃতীয় যে সংশয়টা তারা মানুষের মধ্যে প্রচারের চেষ্টা করে সেটা হচ্ছে যে তারা মানুষকে বলে যে দাজ্জাল সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত আছে যদি এগুলোর দিকে তাকাও তাহলে যদি কেউ দাজ্জাল সম্পর্কে বর্ণিত হাদিসগুলোর দিকে দৃষ্টিপাত করে তাহলে সে বুঝতে পারবে যে এগুলা হচ্ছে ওয়াদ্দাউনদের কাজ, অর্থাৎ যারা হাদিস এগুলা যারা হাদিস বানায় তাদের কাজ, এবং তারা এই হাদিসগুলোকে বানোয়াট হাদিসগুলোকে তারা রসুলের নামে চালিয়েছে মানুষের আকীদাকে নষ্ট করার জন্য অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে ছোট করার জন্য। এটা হচ্ছে ওই যে কি আর কি আপনার অনেকটা মায়াকান্নার মতো। তাদের এই সংশয়টা দেখলে মনে হয় যে তারা মায়াকান্না কাঁদছে। তারা মানুষের মধ্যে যে এই সংশয়টা এই বলে ছড়ায় যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দাজ্জাল সম্পর্কে যে বর্ণনাগুলো আছে ওইগুলোর দিকে তাকালে যে কোনো বিবেকবান মানুষ এটা অনায়াসে বুঝতে পারবে যে এগুলো হচ্ছে বানোয়াট হাদিস। তো এই সমস্ত কথাবার্তা বলে তারা আমাদের নবীর শানকে ছোট করতেছে কিংবা আমাদের আকীদাকে তারা নষ্ট করার চেষ্টা করতেছে। এই হচ্ছে দাজ্জালের আবির্ভাবকে অস্বীকারীদের একটা সংশয়। এই কথা যারা বলে তাদের প্রতি আমরা কিভাবে রদ করব, তাদের প্রতি আমাদের জবাব কি? প্রথমত আমরা তাদেরকে জিজ্ঞেস করব যে তোমরা এই কথাটা কোথা থেকে পেলে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দাজ্জাল সম্পর্কে যে হাদিসগুলো বলে থাকেন এইগুলা মাওদু' বলে যে তোমরা বললে, এটা কোথা থেকে পেলে? এটা হচ্ছে তোমাদের দাজ্জাল, তোমাদের মিথ্যাচার। কারণ দাজ্জাল সম্পর্কে বর্ণিত হাদিসগুলো সহিহ বুখারী এবং মুসলিমে এবং হাদিসের অন্যান্য কিতাবে বিশুদ্ধ সনদ দ্বারা বর্ণিত। তো এগুলোকে মওদু' বলবে তোমরা কোন যুক্তি বলে? তাছাড়া দাজ্জালের বিবরণ সম্পর্কিত যে হাদিসগুলো, এই হাদিসগুলো সহিহ বুখারী এবং মুসলিমে অত্যন্ত সুস্পষ্টভাবে এবং সুনির্ধারিতভাবে এই যে দাজ্জালের বিবরণ, তার বৈশিষ্ট্য অত্যন্ত সুস্পষ্টভাবে এই হাদিসগুলোতে দেয়া হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, সহিহ বুখারীতে বর্ণিত হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আ'ওয়ারুল আইনিল ইউমনা কাআন্না আইনাহু আনাবা তাফিয়া।
সাহিহ বুখারীর হাদিস যে আল্লাহ আজ্জা ওয়া জাল আওয়ার না, তার চোখ অন্ধ না, আর জেনে রাখো মাসিহ দাজ্জাল হচ্ছে তার ডান চোখ অন্ধ। লম্বা হাদিস, এখানে দাজ্জালের আরও অনেক বর্ণনা দেওয়া হয়েছে। এরপরে যেমন সাহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি নিজেও চারটা জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতেন। এর মধ্যে একটা হচ্ছে মাসিহ দাজ্জালের ফিতনা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল গিনা ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফাকর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এবং অন্য হাদিসে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এবং এই চারটা বিষয় থেকে যে চারটার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে মাসিহ দাজ্জালের ফিতনা থেকে তার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় গ্রহণ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, এবং সালাতের শেষ ভাগে তিনি নিজেও সেটা করতেন। এরকম অনেকগুলো হাদিস, যে হাদিসগুলো সাহিহ বুখারী এবং সাহিহ মুসলিমে বিশুদ্ধভাবে প্রমাণিত। সুতরাং তাদের এই দাবি যে দাজ্জাল সম্পর্কে বর্ণিত হাদিসগুলো মাউদু', এই কথাটা হচ্ছে দাজ্জালিয়তিরই পরিচায়ক। এবং এই দাজ্জালকে যারা অস্বীকার করে তাদের সম্পর্কে আসলে মুসনাদে আব্দুর রাজ্জাকে বিশুদ্ধ সনদ দ্বারা প্রমাণিত একটি হাদিস, আসার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা আসার, এবং যেটা আসলে প্রকৃত অর্থে আসার না, এটাকে আসারও বলা যাবে না, এটাকে হাদিস বলতে হবে। এই কারণে যে এখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে বিষয়গুলো বলেছেন এর মধ্যে কিছু ভবিষ্যতের বিষয়গুলো আছে, আর ভবিষ্যতের বিষয়গুলো একজন সাহাবী তার নিজের পক্ষ থেকে বলতে পারেন না, যত এটা প্রমাণ করে যে তিনি অবশ্যই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, ইন্নাহু সায়াখরুজু বা'দাকুম কওমুন ইউকাযযিবুনা বির-রাজমি ওয়া ইউকাযযিবুনা বিদ-দাজ্জাল ওয়া ইউকাযযিবুনা বিল-হাউদ ওয়া ইউকাযযিবুনা বি'আযাবিল কবর ওয়া ইউকাযযিবুনা বিকওমিন ইয়াখরুজুনা মিনান নার ওয়া ইউকাযযিবুনা বিকওমিন ইয়াখরুজুনা মিনান নার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তোমাদের পরে অচিরেই এমন এক কওম আসবে যারা রাজামের শাস্তিটাকে অস্বীকার করবে, যে এটা দিনের মধ্যে নেই। ওয়া ইউকাযযিবুনা বিদ-দাজ্জাল, যারা দাজ্জালকে অস্বীকার করবে যে দাজ্জাল বলতে কিছু নেই। ওয়া ইউকাযযিবুনা বিল-হাউদ, হাউদে কাউসার বলতে কিছু নেই। ওয়া ইউকাযযিবুনা বিআযাবিল কবর, আযাবুল কবর বলতে কিছু নেই। ওয়া ইউকাযযিবুনা বিকওমিন ইয়াখরুজুনা মিনান নার, এবং ওই সমস্ত লোকদেরকে অস্বীকার করবে যে যারা জাহান্নামে শাস্তি পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন এবং জান্নাতে যাদেরকে প্রবেশ করাবেন, এই বিষয়টাকেও অস্বীকার করবে। এরকম একদল, এক সম্প্রদায়ের আত্মপ্রকাশ করবে। তো আসলে এই যে যারা দাজ্জালের আবির্ভাবকে অস্বীকার করে, তারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই আসার বা এই হাদিসেরই এই হাদিস তাদেরকেই আসলে ইন্ডিকেট করে। আর এর বাস্তবতা তো আমরা দেখতেছি যে জাহমিয়ারা, মুআতাজিলিরা, খাওয়ারিজরা এরা অস্বীকার করেই আসছে, এবং এখন পর্যন্ত তাদের অনুসারীরা, এই যে খাওয়ারিজ, জাহমিয়া, মুআতাজিলি, তাদের অনুসারীরা এখন পর্যন্ত সেটা করছে। তো এই শুবহাতটা, এটা হচ্ছে তাদেরই কাজ। তো এই শুবহাতের জবাব আমরা কি দিলাম, যে তৃতীয় যে তারা যে সংশয়টা তৈরি করে যে দাজ্জাল সম্পর্কিত হাদিসগুলোর দিকে তাকালে দেখা যায় যে এগুলা কি কোনো বিবেক এটাকে মেনে নিতে পারে না, এগুলো হচ্ছে মাউদু'।
আমরা তাদের জবাব দিলাম যে এই হাদিসগুলো মওদু না, অবশ্যই বিশুদ্ধভাবে প্রমাণিত। আচ্ছা, চতুর্থ যে বিষয়, যে সংশয়টা তারা ছড়ায় দাজ্জাল সম্পর্কে, সেটা হচ্ছে সাধারণ মানুষদেরকে তারা এভাবে বুঝায় যে এইগুলা আসলে কল্পকাহিনী। দাজ্জালের বিষয়টা এইগুলা কল্পকাহিনী, যে একজন মানুষ দুই পায়ে হাঁটবে আর সমগ্র দুনিয়া চষে বেড়াবে, মানুষকে তার ইবাদতের দিকে আহ্বান করবে, তার সাথে জান্নাত থাকবে, নার থাকবে, হ্যাঁ, তারপরে এই জান্নাত নার জাহান্নামগুলো তার সাথে চলমান থাকবে, চলতে থাকবে। এই বিষয়গুলো আসলে কল্পকাহিনী, এগুলা গল্প ছাড়া আর কিছুই না, যেগুলার আসলে বাস্তবতা মানে বিবর্জিত, এগুলা বাস্তবসম্মত কোনো কথা না। তো সাধারণ মানুষ যখন এই এই ধরনের কথা শুনবে যে এটা তো সত্যি যে একজন মানুষ দুই পায়ে হাঁটবে আর সমগ্র দুনিয়ায় সে মাত্র 40 দিনের মধ্যেই চষে বেড়াবে, তার সাথে জান্নাত জাহান্নাম এগুলোও চলতে থাকবে, আর এই সবগুলো পাওয়ার তার মধ্যে থাকবে, এটা কেমন করে হয়? এগুলো আসলেও মানে এইগুলা মানে কল্পকাহিনী। সাধারণ অজ্ঞ লোকেরা খুব সহজেই তাদের এই যে সংশয়ের শিকারে পড়ে যেতে পারে এবং দাজ্জালকে, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত দাজ্জালের বিষয়টাকে অস্বীকার করে বসতে পারে। যে কারণে আমরা তাদের এই শুবহাতের রাডটা কিভাবে করব? আমরা তাদের এই সংশয়ের জবাবে বলবো যে দাজ্জাল সমগ্র দুনিয়া চষে বেড়াবে, অবশ্যই সে মক্কা মদিনাতে প্রবেশ করতে পারবে না। তার এই চষে বেড়ানোটা এই একদিন আমাদের বর্তমান সময়ের মতো একদিনের মধ্যে তো আর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে ৪৪ দিনের মধ্যে প্রথম দিনটা হবে 1 বছরের সমান, পরের দিনটা হবে 1 মাসের সমান, এর পরের দিনটা হবে 1 সপ্তাহের সমান, এর পরের দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো। তো সুতরাং যে এই যে ছোট দিনগুলোর মধ্যে সে সব কিছু করে ফেলবে, এইটা তো হাদিসে বলা হয়নি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনেকগুলো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, তখন ওই সময়ে ওই বিষয়গুলাকে সাধারণ মানুষের যে যুক্তি বা বিবেক, ওইটাকে সহজে মেনে নিতে পারেনি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক রাতের মধ্যে ইসরা এবং মিরাজের যে ঘটনাটা, এটা হক, অথচ এটা মানুষের বিবেক বুদ্ধি বা মানুষের কল্পনার ঊর্ধ্বে। কাজ হচ্ছে এটাকে, মুসলমানদের কাজ হচ্ছে, যারা আল্লাহতে বিশ্বাস করে তাদের কাজ হচ্ছে ওইটাকে স্বীকার করে নেয়া, সত্য বলে বিশ্বাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে অচিরেই মুসলমানরা, এই যে দুর্বল একটা জাতি, দুর্বল জাতি যাদের কাছে অস্ত্র নেই, কিছুই নেই, যে তারা কায়সার এবং কিসরার এই যে রাজত্বের অধিকারী হয়ে যাবে, তারা কুস্তান্তনিয়া বিজয় করবে। তো এইগুলা যখন বলা হয়েছে তখন এইগুলা মনে হয়েছে যে এগুলা তো কল্পকাহিনী, কিন্তু আসলে বাস্তবতা সেটা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া খবরগুলো সত্য, যার মধ্যে কোনো ভুল নেই। তৃতীয় বিষয় হচ্ছে যে যারা এই সংশয়গুলো তৈরি করে তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা, যে তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতকে বিশ্বাস করো, না তোমরা আল্লাহর কুদরতকে অস্বীকার করো? যদি আল্লাহর কুদরতকে তোমরা স্বীকার করো, তাহলে এসব কিছুই এক মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা ইচ্ছা সেটাই তিনি করতে পারেন, করাতে পারেন। সুতরাং ওইটা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি করা, সংশয় সৃষ্টি করা, এইটা কোনোভাবেই আল্লাহতে বিশ্বাসী কারো কাজ হতে পারে না।
এবং আরো সবচেয়ে বড় যে বিষয়টা, এই সমগ্র আসমানকে কোনো পিলার ছাড়া তৈরি করা, যে নিদর্শনটা তাদের এবং আমাদের সবার চোখের সামনেই, কোন যুক্তিতে ধরে যে এত বড় এক বিশাল ছাদ কোনো কোনো পিলার ছাড়াই দাঁড়িয়ে আছে এবং তার মধ্যে কোনো ত্রুটি নেই? হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'আল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। কোনো ফুতুর নেই, কোনো ত্রুটি নেই। তো এইটা যার দ্বারা সম্ভব, সেই রবের দ্বারা দাজ্জালকে দিয়ে এই সব কাজ করানো কি করে অসম্ভব হতে পারে? চতুর্থ সংশয় তারা যেটা ছড়ায়, যে একটা লোকের চোখের মধ্যে, চোখের সামনে লেখা আছে, দুইটা চোখের মধ্যখানে লেখা আছে কাফের, কাফারা। তার দুই চোখের মধ্যখানে কাফারা এটা লেখা আছে। এটা সবাই এই লেখাটা পড়তে পারবে। এত সত্ত্বেও সে তার ইবাদতের প্রতি মানুষকে ডাকবে আর মানুষ তার ইবাদত করবে, এটা কি কোনো যুক্তিসম্মত কথা বা যুক্তিসঙ্গত কথা? আসলে এগুলা কল্পকাহিনী। তাদের এই শুবহাতের, যে দাজ্জালের দুই চোখের মধ্যখানে কাফারা লেখা থাকবে এবং এটা সবাই পড়তে পারবে, তারপরে সে মানুষকে তার ইবাদতের প্রতি ডাকবে আর মানুষ তার ইবাদত করবে, এটা কোনোভাবে হতে পারে না। অতএব এই বর্ণনাগুলো ঠিক না। এই শুবহাতের বা এই সংশয়ের জবাব হচ্ছে যে তোমরা কাফারা লেখা থাকবে আর সে যে লোকের দুই চোখের মধ্যখানে, সে তার ইবাদতের প্রতি মানুষকে আহ্বান করবে আর মানুষ তার ইবাদত করবে না, এটা তোমরা বিশ্বাস করছো কেমন করে? কাফের লেখা দেখেই মানুষ তার ইবাদত করবে না, এই বিষয়টাকে কিভাবে তোমরা নিশ্চিত হলে? যেখানে মানুষ গরু গাদা এইগুলোর পূজা করতেছে, এইগুলোর ইবাদত করতেছে, আগুনের উপাসনা করতেছে, মাটির উপাসনা করতেছে, গাছের পূজা করতেছে, হ্যাঁ, পাথরের পূজা করতেছে, গরুর পূজা করতেছে, আর ওইখানে একজন মানুষ যার কাছে থাকবে অনেকগুলো ক্ষমতা, আর কেবল তার চোখে কাফারা লেখা দেখেই কেউ তার ইবাদত করবে না, এটা আসলে তোমাদের দাজাল বা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছু না। মানুষ যদি এতই বিবেকবান হতো যে কাফারা এইটুকু লেখা দেখে তার ইবাদত করবে না, তার ডাকে সাড়া দেবে না, তাহলে সেই মানুষগুলাই কিভাবে গাছের পূজা, মাছের পূজা, মাজার পূজা এই সমস্ত করে, কবর পূজা এগুলা করে কিভাবে? একটা মৃত মানুষের পূজা করতে পারে, মৃত মানুষের কবরে গিয়ে যেসব লোকেরা তার কাছে দোয়া, তার কাছে ইস্তিআজা, তার কাছে ইস্তিগাসা চাইতেছে, তার কাছে ইস্তিআনা চাইতে পারতেছে, তো সেই জায়গাতে একজন জীবন্ত মানুষ, যার মধ্যে তারা বিভিন্ন ধরনের ক্ষমতা দেখতে পাবে, কেবল কাফারা তার কপালে লেখা দেখে তারা তার ইবাদত করবে না, এটা তোমরা কিভাবে ধারণা করলে? তো এটা হচ্ছে তোমাদেরই মানুষকে বিভ্রান্ত করার বিভ্রান্তকারী একটা দাবি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে দাজ্জালের কপালে কাফারা লেখা থাকবে এবং এটা সবাই পড়তে পারবে, তোমাদের এই কথাটাও ঠিক না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লেখাটুকু কেবল মুমিনরাই পড়তে পারবে, কেবল মুমিনরাই, ইয়াকরাউহু কুল্লু মুমিন, এটা কেবল প্রত্যেক মুমিনই পড়তে পারবে, সবাই পড়তে পারবে, এটা তোমরা কিভাবে বললে? এটা হচ্ছে তোমাদের বানোয়াট কথা। পঞ্চম সংশয় যেটা তারা মানুষের মধ্যে তৈরি করে বা ছড়ায়, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাফিরের হাতে মৃতকে জীবিত করার মতো একটা মহান নিদর্শন কি করে দিতে পারেন, অথচ এই সব নিদর্শন দ্বারা
তিনি তার আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে প্রতিষ্ঠিত করেছেন, তাদেরকে এই মহান নিদর্শনগুলো তাদের মুআজিজা হিসাবে দিয়েছেন, যাতে করে মানুষ এগুলো দেখে হেদায়েত লাভ করতে পারে। তাহলে ওই সেম নিদর্শনকে কিভাবে মানুষকে গুমরাহির কারণ বানাতে পারেন, আর কি করে এই মহান নিদর্শনটা একটা কাফির, দাজ্জালের মতো একটা কাফিরের হাতে দিতে পারেন? দেখেন যে তাদের কি চমৎকার শুবহাত, বাহ্যিকভাবে কি চমৎকার শুবহাত, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত ট্র্যাপগুলো যথেষ্ট। এই শুবহাতের জবাব আমরা কিভাবে দেব বা কি দেব? এর জবাব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টাকে মানুষের হিদায়েতের কারণ বানান, ওই বিষয়টা তাদের ফিতনার কারণও হতে পারে, সেটা তাদের গুমরাহিরও কারণ তিনি বানাতে পারেন। যে কোরআনে করিম মানব জাতির জন্য হিদায়েত, ওই কোরআনে করিম দ্বারাই মানুষ বিভ্রান্ত হতে পারে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকুন। তো হিদায়েতের সবচেয়ে বড় নিদর্শন কোরআনে করিম, যেখানে মানুষের হিদায়েতের কারণ হতে পারে যেমনি, তেমনি এটা মানুষের পথভ্রষ্টতারও কারণ হতে পারে। তো সেই জায়গাতে জীবিতকে মৃতকে জীবিত করা, এই একটা নিদর্শন একটা কাফিরের হাত দিয়ে প্রকাশ পাবে, এবং এটাকে আল্লাহ আজ্জা ওয়া জাল মুমিনদের হিদায়েতের কারণ বানাবেন এবং কাফিরের পথভ্রষ্টতার কারণ বানাবেন। এটা তো খুবই সহজ বিষয়, এটা অসম্ভব হওয়ার কোনো কারণ নেই। এবং যখন সে তার এই কোনো মৃতকে সে জীবিত করবে, এইটুকু দেখে মুমিনের ঈমান আরো বেড়ে যাবে। একজন মুমিন বলবে যে এখন আমি ঠিকভাবেই বুঝতে পারছি যে তুই দাজ্জাল। তার জান্নাতটা হবে প্রকৃত অর্থে জাহান্নাম, এবং তার জাহান্নাম হবে প্রকৃত অর্থে জান্নাত বা শান্তির জায়গা। প্রকৃত অর্থে জান্নাত বা জাহান্নাম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করে রাখছেন ওইটা না। তার জান্নাত মানে তার সাথে দাজ্জালের সাথে যে শান্তির জায়গাটুকু থাকবে, বাগানটা থাকবে, ওইটা আসলে ওইটা প্রকৃত অর্থে ওইটা হবে কি? অশান্তির জায়গা, শাস্তির জায়গা। আর তার কাছে বাহ্যিকভাবে যেটাকে শাস্তির জায়গা বলে মনে হবে, ওইটা হবে প্রকৃত অর্থে শান্তির জায়গা। কোনো মুমিনকে যখন সে হত্যা করবে, তাকে যখন আবার জীবিত করবে, তখন ওই মুমিন বলবে যে আমার সন্দেহ, তুই যে দাজ্জাল, এই বিষয়ে আমার আর কোনো সন্দেহ রইল না, আমি এখন পরিপূর্ণভাবে নিশ্চিত হলাম যে তুই দাজ্জাল। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদিও দাজ্জালের হাতে এই মহান নিদর্শনগুলো থাকবে, কিন্তু একজন মুমিন ভালো করে এটা বুঝতে পারবে যে এই নিদর্শনগুলো দাজ্জাল, আর ওই নিদর্শনগুলো যেগুলো আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা প্রকাশ করেছেন, সেগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হক। সে যতই তার কাছে এই নিদর্শনগুলো থাকুক না কেন, একজন মুমিন যখন দেখবে যে সে একজন মৃতকে জীবিত করতে পারতেছে, অথচ নিজের চোখটাই ঠিক করতে পারতেছে না, তার পায়ের সমস্যাটা সে সারাতে পারতেছে না, তখন একজন মুমিনের বুঝতে আর অসুবিধা হবে না যে এটা হচ্ছে দাজ্জাল, এটা হচ্ছে দাজ্জাল। সে যদি এত ক্ষমতার অধিকারী হয়ে থাকে, তাহলে কেন সে নিজের চোখগুলোকে ঠিক করতে পারতেছে না? আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে যে নিদর্শনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, তাদের মধ্যে এ ধরনের কোনো আইব ছিল না। তাদের নিদর্শনগুলো ছিল ত্রুটিমুক্ত। সুতরাং যে হিদায়াত গ্রহণ করতে চায়, তার জন্য ওইখানে হিদায়তের নিদর্শন আরো উত্তম রূপে দেয়া আছে।
আর যে পথভ্রষ্ট হতে চায় তার জন্য দাজ্জালের মধ্যে পথভ্রষ্টতার উপকরণ আছে। লিয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনাহ ওয়া ইয়াহলিক মান হালাকা আন বাইয়িনাহ। কেউ যদি বাঁচতে চায় দলিল নিয়ে, সে দলিল নিয়ে বাঁচতে পারবে, আর কেউ যদি মরতে চায় দলিল নিয়ে, সেটাও সে পারবে। অতএব যে দাজ্জালের হাতে এই মহান নিদর্শন, প্রথম কথা হচ্ছে যে দাজ্জালের হাতে মহান নিদর্শনগুলো যেগুলো দেয়া হয়েছে, যে তার কাছে যে ক্ষমতাগুলো দেয়া হয়েছে, সাথে সাথে মুমিনরা জানে যাতে এই নিদর্শনগুলো দ্বারা প্রতারিত না হয়, সেই উপকরণগুলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওই জায়গাতে দিয়ে রাখছেন। একজন মুমিন সহজেই বুঝতে পারবে যে এটা হচ্ছে দাজ্জাল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা তার বান্দা মুমিনদের ঈমানকে আরো বাড়াতে চান এবং কাফিরদের কুফর এবং গুমরাহি পথভ্রষ্টতা আরো বাড়িয়ে দিতে চান। এইখান থেকে আল্লাহ বেছে নিতে চান আহলুল হককে এবং আহলুল বাতিলকে, কারা সত্য অবলম্বন করে এবং কারা মিথ্যা অবলম্বন করে। এটা হচ্ছে ইবতিলা মিনাল্লাহ, ফিতনা। পঞ্চম, বা এটাকে আমরা ষষ্ঠ সংশয় বলতে পারি, যে সংশয়টা একটু বড়। প্রত্যেকটা সংশয় আসলে মানুষকে পথভ্রষ্ট করার কারণ হতে পারে, আল্লাহ আজ্জা ওয়া জাল, তবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যাদেরকে হেফাজত করেন অবশ্যই তারা এই সংশয়ের শিকার হবে না। পঞ্চম যে বিষয়টা দাজ্জালকে অস্বীকারীরা বলে থাকে, যে আসলে দাজ্জাল বলতে কিছু নেই, যদি দাজ্জাল কিছু থাকতো তাহলে ওই বিষয়টা কোরআনে কারীমে উল্লেখ থাকতো। যেমন আমরা দেখি ইয়াজুজ মাজুজের কথা কোরআনে কারীমে আছে, হ্যাঁ, জিলকারনাইনের কথা কোরআনে কারীমে আছে, কিন্তু দাজ্জালের কথা তো কোরআনে কারীমে নেই। যদি আসলে দাজ্জাল বলে স্পেসিফিক কিছু থাকতো তাহলে অবশ্যই তার কথা কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল উল্লেখ করতেন। এই সংশয়ের জবাব আমরা কি দেব? এই সংশয়ের জবাব হচ্ছে প্রথমত যে কোরআনে কারীমেই দাজ্জালের সম্পর্কে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলে দিয়েছেন। সেটা কিভাবে? কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেটাকে গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা থেকে তিনি নিষেধ করেছেন ওইটা থেকে বিরত থাকো। এখানে তো এই নির্দেশ। এবং দাজ্জাল সম্পর্কে, দাজ্জালের বিবরণ সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে, দাজ্জাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনার বিষয়ের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শতাধিক হাদিসে বলে গেলেন। আর রাসূল যা বলেছেন সেটাকে গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে কারীমে নির্দেশ দিয়েছেন। তাহলে দাজ্জালের কথা কোরআনে নেই এটা কিভাবে বলা যাবে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তাদের বিরোধীয় বিষয় সম্পর্কে আপনাকে ফয়সালাকারী বলে মেনে না নেবে। এটা হচ্ছে কোরআনে কারীমের ঘোষণা। দাজ্জাল আছে কি নেই এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়ে গেছেন সুস্পষ্টভাবে শতাধিক হাদিসে। এরপরেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফয়সালাকে কেউ যদি গ্রহণ না করে তাহলে সে নিজেকে মুমিন বলে দাবি করতে পারে না, সে মুসলিম হতে পারে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন। অতএব পরোক্ষভাবে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেই কথাগুলোকে সত্যায়ন করেছেন কোরআনে কারীমে, এবং সে কথাগুলোকে সত্য বলে বিশ্বাস করার জন্য তার বান্দাকে নির্দেশ দিয়েছেন।
অতএব কোরআনে কারীমে নেই এটা বলা যাবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোরআনে কারীমে সূরাতুল আনআমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটা উল্লেখ করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন ইযা খারাজনা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটা নিদর্শন যখন প্রকাশ পেয়ে যাবে তখন লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা, তখন যদি কেউ ঈমান আনে তাহলে এই ঈমান তাকে কোনো কাজ দেবে না। লাম তাকুন, যে যারা এর আগে ঈমান আনেনি, যারা পূর্বে ঈমান আনেনি, এই তিনটা নিদর্শন প্রকাশ পাওয়ার পরে তারা যদি ঈমান আনে তাহলে ওই ঈমান তাদেরকে কোনো ফায়দা দেবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা যারা তাদের ঈমানের মধ্যে পূর্বে কোনো কল্যাণ লাভ করতে পারেনি, ওই তিনটা নিদর্শন প্রকাশ পাওয়ার পরে তাদের ঈমান কিংবা তাদের কোনো কল্যাণ লাভ তাদেরকে কোনো ফায়দা দেবে না। সেই তিনটা নিদর্শন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, তুলুউশ শামসি মিন মাগরিবিহা, একটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া, ওয়াদ দাজ্জাল, দ্বিতীয়টা হচ্ছে দাজ্জালের আবির্ভাব, ওয়া দাব্বাতুল আরদ, এবং জমিন থেকে এক ধরনের প্রাণী বের হওয়া। এই তিনটা নিদর্শন যখন প্রকাশ পেয়ে যাবে তখন আর যারা এর আগে ঈমান আনেনি তাদের ঈমান কোনো কাজ দেবে না। এই কথাটাই কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, এবং এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন কেরাম এই হাদিসটাকে উল্লেখ করছেন। ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, যেদিন আপনার রবের কিছু নিদর্শন চলে আসবে, লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল, তখন কোনো যারা এর আগে ঈমান আনেনি তখন তাদের ঈমান আর কোনো ফায়দা দেবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা যারা পূর্বে তাদের ঈমানের মধ্যে কোনো কল্যাণ অর্জন করতে পারেনি তখন আর সেই কোনো কল্যাণ অর্জন তাদের কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াতি, কখন? ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, যখন আপনার রবের কিছু নিদর্শন এসে যাবে। সেই নিদর্শনগুলো কি? তুলুউশ শামসি মিন মাগরিবিহা ওয়া খুরুজুদ দাজ্জাল ওয়া খুরুজু দাব্বাতিল আরদ। তাহলে কিভাবে বলল ওই সমস্ত লোকেরা যে কোরআনে কারীমে দাজ্জালের কথা নেই? আচ্ছা, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণের বিষয়ে বলছেন, ওয়া ইন্নাহু লাইলমুন লিসসাআহ, ওয়া ইন্নাহু লাইলমুন লিসসাআহ, যে এটা হচ্ছে কিয়ামতের একটা বার্তা, কিয়ামতের একটা বার্তা। ওয়া ইন্নাহু লাইলমুস সাআহ, এবং নিশ্চয়ই তিনি হচ্ছেন ইলমুন লিসসাআহ, কিয়ামতের একটা বার্তা। অন্য কিরাআতে লা ইলমুল লিসসাআহ থেকে পড়া হয় লা আলামুল লিসসাআহ, ওয়া ইন্নাহু লা আলামুল লিসসাআহ। আরেকটা কিরাআত হচ্ছে লা আলামুল লিসসাআহ, অর্থাৎ নিশ্চয় তিনি হচ্ছেন সাআতের মানে কিয়ামতের একটা আলামা। আচ্ছা, এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন কেরাম ইবনে জারীর তাবরী, কাতাদা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মাকহুল সহ মুফাসসিরিন কেরাম, সাহাবায়ে কেরাম এবং পরবর্তী মুফাসসিরিনরা বলছেন যে এখানে ওয়া ইন্নাহু লাইলমুস সাআহ আই নুজুলু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণটা হচ্ছে ইলমুন লিসসাআহ, কিয়ামতের আগমনের বার্তা। অথবা লা আলামুল লিসসাআহ ওই কিরাআত অনুযায়ী যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ হচ্ছে কিয়ামতের আলামা। আর তাহলে কোরআনের কারীম দ্বারা এইটুকু প্রমাণ হয়ে গেল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নুজুল এটা হচ্ছে কিয়ামতের আলামা।
আর এই বিষয়টা স্বীকৃত যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন দাজ্জালকে হত্যা করার জন্য। অতএব একটা বিষয়ের মধ্যে আরেকটা বিষয়, একটা বিষয় দ্বারা আরেকটা বিষয় প্রমাণিত, সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়ে যায়। এরপরে আমরা বলবো যে কোরআনে কারীমে, তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে সুস্পষ্টভাবে বা একদম প্রত্যক্ষভাবে দাজ্জালের কথা কেন কোরআনে কারীমে উল্লেখ করা হয়নি? এর একটা কারণ হতে পারে যে দাজ্জালের বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ছোট করে দেখছেন। যদিও এটা দাজ্জালের ফিতনাটা মানুষের জন্য অনেক বড়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ফিতনাটাকে, দাজ্জালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত নগণ্য একটা বিষয় মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তুচ্ছ জ্ঞান করে তাকে কি করেননি, তার কথা কোরআনে কারীমে উল্লেখ করেননি। না আমাকে না, আমি এক্ষুনি আমরা শেষ করবো, এই জিকিটা আমি শেষ করে নিই বাস ইনশাআল্লাহ। আফিকা বারাক, লা বাস, লা বাস। না, তো দাজ্জালের বিষয়টা কোরআনে কারীমে উল্লেখ না করার পিছনে হিকমা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জাল, বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত নগণ্য একটা বিষয়। তার কথা কোরআনে কারীমে, সে যেখানে এমনিতেই আত্মম্বরিতা দাম্ভিকতা দেখাবে, সেই জায়গাতে কোরআনে কারীমে তার কথা উল্লেখ করে, হ্যাঁ, তার তার মর্যাদা যাতে না বাড়ে, হ্যাঁ, সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তার উল্লেখ করেননি, যে একটা নগণ্য বিষয়, একটা নিকৃষ্ট বিষয়। আচ্ছা, এই কারণে প্রত্যক্ষভাবে কোরআনে কারীমে দাজ্জালের কথা উল্লেখ করা হয়নি। এবার প্রশ্ন হতে পারে, আচ্ছা, সে দাম্ভিকতা দেখায় কিংবা সে একটা নগণ্য নিকৃষ্ট বস্তু, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে দাজ্জালের কথা উল্লেখ করেনি, তাহলে ফেরাউনের কথা উল্লেখ করলেন কেন? স্বভাবতই একটা প্রশ্ন হতে পারে স্বাভাবিকভাবে। এই প্রশ্নের জবাব হচ্ছে যে ফিরাউনের কথা যখন উল্লেখ করা হয়েছে, তখন ফিরাউন দুনিয়া থেকে চলে গেছে। তখন ফিরাউনের আর দাম্ভিকতা দুনিয়াতে বিদ্যমান নেই। সে তার দাম্ভিকতাকে একদম চূর্ণ বিচূর্ণ করে তাকে দুনিয়া থেকে বিদায় দেয়া হয়েছে। তখনই আল্লাহ আজ্জা ওয়া জাল ফিরাউনের কথা কোরআনে কারীমে উল্লেখ করছেন। আর দাজ্জালের বিষয়টা যেহেতু তার দাম্ভিকতা এখনও বাকি আছে, তার আত্মপ্রকাশের বাকি আছে, যে কারণে কোরআনে কারীমে তার কথা উল্লেখ করা হয়নি। এবং আরও অনেক, এর পিছনে আরও অনেক হিকমা বিদ্যমান আছে। সুতরাং মানুষকে এই বলে প্রতারিত করা যে দাজ্জালের বিষয় কোরআনে কারীমে নেই, যদি দাজ্জাল প্রকৃত অর্থে দাজ্জাল বলে কিছু থাকতো, তাহলে তার কথা কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করতেন। হ্যাঁ, এই কথাগুলো হচ্ছে আসলে দাজ্জালি কথাবার্তা, এই কথাগুলোই হচ্ছে দাজ্জালি কথাবার্তা। নতুবা মুসলমানরা প্রশ্ন তুলতে পারে যে সালাতের রাকাতের সংখ্যা তো কি নেই, কোরআনে কারীমে উল্লেখ নেই, তাহলে এক রাকাত পড়লেও তো হয়, বা সেজদা একটা করলেই তো হয়। কিয়াম কুউদের কথা বলা হয়েছে বা রুকু সুজুদের কথা বলা হয়েছে কোরআনে কারীমে। সুতরাং রুকু সেজদা করলেই তো হয়, রাকাত পড়ার কয়েক 4 রাকাত 2 রাকাত এইরকম রাকাত নির্ধারণ করার কী দরকার? এগুলো তো কোরআনে কারীমে নেই। তো আসলে এই সমস্ত শুবহাত হচ্ছে দাজ্জালি শুবহাত, এবং যারা এই সমস্ত কথাবার্তা জেনে শুনে বলে থাকে, ফাত্তাহিমহু আলাল ইসলাম, ফাত্তাহিমহু আলাল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিভ্রান্তকারীদের বিভ্রান্তি থেকে আমাদেরকে, মুসলিম উম্মাকে হেফাজত করুন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া বার্তাগুলোকে সত্য বলে বিশ্বাস করার, এবং তিনি যেসব বিষয় থেকে আমাদেরকে সতর্ক করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।